আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি একদম স্পেশাল, কারণ অনেকেই আমাকে বারবার অনুরোধ করেছেন ফরাসি গায়ানা নিয়ে বিস্তারিত বলতে। আমি 2020 সালের জুলাই থেকে 2022 সালের জুলাই পর্যন্ত 2 বছর ফরাসি গায়ানাতে ছিলাম। আমার সেনাবাহিনীর মিশনের অংশ হিসেবে মূলত আমি সেখানে গিয়েছিলাম। অনেকেই আমার ভিডিও দেখে এখনও ভাবেন আমি ওখানেই আছি, তাই আমি ভাবলাম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের একটা সুস্পষ্ট চিত্র তুলে ধরি। ফরাসি গায়ানা হচ্ছে আমেরিকার ছোট্ট একটি অঞ্চল, তবে এটি পুরোপুরি ফ্রান্সের অংশ, মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা অংশ। তবে বাস্তবতা হলো ওখানে লোকজনের সংখ্যা খুবই কম, কর্মসংস্থান খুবই সীমিত, আর আশেপাশে জঙ্গল আর জঙ্গল। যদি আপনি লোকালয় থেকে একটু বের হন, পুরোপুরি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক বন্য পরিবেশ। আমাদের উপমহাদেশের যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লোক সংখ্যা আমি কাউকে কখনো দেখিনি। কেউ কেউ হয়তো আছে, কিন্তু খুঁজে পাওয়া কঠিন। মানে আপনি একা একা থাকবেন সেখানে, কোনো কমিউনিটি নেই, কোনো ধরনের হেল্প হয়তো আপনি পাবেন না। অনেকেই জানতে চান কিভাবে ফরাসি গায়ানাতে বৈধ হওয়া যায়। আসলে ভিসা নিয়ে যাওয়া খুব কঠিন। বাংলাদেশ থেকে সরাসরি ভিসা পাওয়া প্রায় অসম্ভব। অ্যাসাইলাম বা আশ্রয় আবেদন করা যায়, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় বা যে কোনো ধরনের অ্যাসাইলাম আবেদন করা যায়। কেউ কেউ ব্রাজিল বা সুরিনাম হয়ে সীমান্ত পার হয়ে গায়ানাতে ঢুকে আশ্রয় আবেদন করে, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং একেবারেই অনিশ্চিত। অ্যাসাইলাম করলে অনেক সময় লাগে, অনেকে 1-2 বছর বা তার চেয়েও বেশি অপেক্ষা করে, এরপরও রেজাল্ট নেগেটিভ আসে। ওই সময় আপনাকে জঙ্গলের মধ্যে এবং খারাপ কন্ডিশনে থাকতে হবে। এখন বৈধতা পেলে অনেকে জানতে চেয়েছেন যে বৈধতা পেলে কি ফ্রান্স মেট্রোপলিটনে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আপনি ফরাসি গায়ানাতে বৈধ রেসিডেন্ট পারমিট বা তিত্র দে সেজুর যদি পান, তাহলে আপনি ইউরোপে প্রবেশ করতে পারবেন, কিন্তু এটা অনেক দীর্ঘ এবং কষ্টসাধ্য প্রক্রিয়া। তবে মনে রাখবেন, বৈধতা পেলেও এখানে এসে কাজ পাওয়া, বসবাস করা বা সমাজে ঢুকতে অনেক বাধা থাকে, যদি আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত না থাকেন। অনেক ইউটিউবার বা মিডিয়া শুধু দেখায় সুবিধা আর সুবিধা, কিন্তু আমি বলবো গায়ানাতে যাওয়ার আগে ভালো করে চিন্তা করবেন। ভালো করে চিন্তা করে তারপরে এসব দেশে যাওয়ার চিন্তা করবেন। এখানে বাস্তবতা হলো কাজের সুযোগ কম, ভাষাগত সমস্যা রয়েছে। এখানে শুধুমাত্র ফরাসি ভাষাই ব্যবহৃত হয়। এছাড়াও এদের কিছু আঞ্চলিক বিভিন্ন উপজাতি টাইপের যে ভাষাগুলো আছে সেগুলো ওরা বলে। অনেক সময় ক্রেওল বলে এদেরকে, মানে ভাষাগুলোকে ক্রেওল বলে, যেগুলো বিভিন্ন ভাষার মিশ্রণে এই ভাষাটা ওরা ব্যবহার করে। এরপরে আছে একাকিত্ব এবং নিরাপত্তা সমস্যা। পরিবেশ অনেক কঠিন, জঙ্গলাকীর্ণ এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ। পরিণত মানুষ না হলে মানসিকভাবে ভেঙে পড়বেন। আসলে আমার উদ্দেশ্য কাউকে নিরুৎসাহিত করা নয়, বরং বাস্তব অবস্থা আপনাদেরকে জানানোরই আমার মূল উদ্দেশ্য, যাতে কেউ ভুল স্বপ্নে প্রতারিত না হন। এছাড়া আমি আজকে যে ভিডিওটি করতেছি, এরপরে আরও একটি ভিডিও করব যে আসলে কি কি প্রক্রিয়ার মাধ্যমে আপনি বৈধ হতে পারেন, সেটার বিস্তারিত। তবে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যাতে আপনি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ফরাসি গায়ানা বা ফ্রান্স সম্পর্কে, নিচে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই।